আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে ইমানের চাইতে দামি আর কোনো জিনিস পৃথিবীর মধ্যে নাই। আপনি গোটা বিশ্বটাকে যদি এক পাল্লায় রাখেন আর শুধু ইমান নামক দৌলতটাকে যদি আপনি অপর পাল্লায় রাখেন, তাহলে ইমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের দৌলত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভূষিত করেছেন, সেই ইমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা খুশি না বেজার? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আরেকবার আদায় করব। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ পাক চাইলে আমাদেরকে ইমানের এই দৌলত না দিলেও পারতেন না? পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক এই ইমানের দৌলত দেন নাই। এই ইমান নামক এই মহামূল্যবান দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোনো দরখাস্ত ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে ইমান নসিব করেছেন, ইমান দান করেছেন। এই জন্যে শুধু এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আমরা আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ইমান দিয়েছেন, এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরও আল্লাহর এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে, এই কৃতজ্ঞতা আদায় করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি, যেটার কোনো মূল্যায়ন পৃথিবীর কোনো কিছু দিয়ে করা সম্ভব না। এই জন্য দামি জিনিস হরণ হওয়ার চান্স থাকে খুব বেশি। দামি জিনিসকেই চুরি করা হয়, দামি জিনিসকেই ডাকাতি করা হয়, দামি জিনিসকেই হাইজ্যাক করা হয়, দামি জিনিসকেই বিভিন্নভাবে লুটতরাজ করা হয়। আপনাদের কি মনে হয় সস্তা কোনো কিছুকে ডাকাতে নেয় না? সবচাইতে দামি যে জিনিস, এই জিনিসটাকেই হরণ করার জন্য সর্বমহলের মানুষ ব্যস্ত থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যে ইমানের দৌলত দিয়েছেন, তো এই ইমানটা সবসময় আমাদের কাছে খুব নিরাপদ থাকবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ ইমানটাকে হরণ করার জন্য ইবলিস সবসময় চেষ্টা চালাচ্ছে। এই জন্য ইমানটাকে হেফাজত করার দায়িত্ব আপনার, আমাদের সকলের আছে না নাই? এটাই হলো মুসলমানদের জীবনে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে থাকা, আল্লাহ আপনি সব হারা করেন, আপনি চাকরি হারা করেন, আল্লাহ আপত্তি নাই। আপনি ক্ষমতা হারা করেন, কোনো আপত্তি নাই। আপনি সংসার হারা করেন, কোনো আপত্তি নাই। আপনি অসুস্থতা দেন, কোনো আপত্তি নাই। আল্লাহ সব কেড়ে নেন, কিন্তু মালিক ইমান নামক যেই দৌলত আপনি দিয়েছেন, এই ইমানটাকে কেড়ে নিয়েন না। এই দোয়া কার কাছে করতে চাই? আল্লাহ তাআলার কাছে করবেন, যেন আল্লাহ পাক সব সময় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন ইমানের হালতে অবিচল রাখে। চিল্লায় বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলতে হবে আমিন। এটা মালিকের কাছে জীবনের সবচাইতে বড় চাওয়া। আল্লাহ তাআলার কাছে প্রতি নামাজের পর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মালিকের কাছে শুধু চাইবেন, আল্লাহ সব হারা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ ইমান নামক যে দৌলত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সেই ইমান কেড়ে নিয়েন না। এই জন্য এই ইমানটা যেন আমাদের ছিনতাই না হয়ে যায়, ইমানটা যেন চুরি না হয়ে যায়, ইমানটা যেন ডাকাতি না হয়ে যায়। এই জন্য সবসময় আমাদেরকে সতর্ক অবস্থান থাকা দরকার, আছে না নাই? আপনার ঘরের সোনা অলংকারগুলো আপনি নিশ্চয়ই খুব সতর্কতার সাথে
স্টিলের আলমারি বানিয়ে খুব ভালো তালা দিয়ে খুব সতর্কতার সাথে যেই রুমে সবসময় মানুষের আসা যাওয়া থাকে ওই রুমের মধ্যেই রাখার ফিকির করেন, চিল্লাই বলেন ঠিক কিনা? ওখানেও যদি নিরাপত্তা মনে বোধ না করেন, নিরাপত্তাহীনতায় যদি ভোগেন, তাইলে আপনি কি করেন? ব্যাংকের মধ্যে গিয়ে এটাকে রেখে দিয়ে আসেন, যাতে করে আপনার এই দামি জিনিস চুরি না হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার পৃথিবীর সোনা দায়নার চাইতে আল্লাহ পাক যেই ঈমান আপনাকে দিয়েছে এটার দাম কম না বেশি? কি পরিমাণ বেশি বলে? গোটা পৃথিবী দিয়েও ঈমান কিনা যায়? ঈমানের দাম দেওয়া যায়? ঈমানের দাম দেওয়া যাবে না প্রিয় ভাইয়ের আমার। এই জন্য ঈমান অনেক দামি জিনিস। কত দামি জিনিস, কত দামি জিনিস, এত দামি জিনিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সর্বশেষ যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন, জান্নাতে ঢুকাবেন, ওই ব্যক্তিটার জীবনে কোনো আমল থাকবে না, শুধু তার ঈমান নামক দৌলতটা থাকবে, ঈমান থাকবে। তার না থাকবে নামাজ, না থাকবে রোজা, না থাকবে হজ, না থাকবে যাকাত, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরে শুধু ঈমান ছিল। সে আল্লাহকে বিশ্বাস করেছিল, সে শুধু আল্লাহকে বিশ্বাস করেছিল, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছিল, পরকালের প্রতি তার বিশ্বাস ছিল, জাহান্নাম জান্নাতের প্রতি তার বিশ্বাস ছিল, কিন্তু কোনো আমল সে করতে পারে নাই। কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আল্লাহর কুদরতি ভাই সেজদায় মাথা অবনত করতে পারে নাই, কোনোদিন একটা সিয়াম সাধনা সে করতে পারে নাই। এই জন্যেও শুধু ওই ঈমানটার কারণে, ওই ঈমানটার কারণে আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাবেন। আপনি এই দুনিয়ার কি দিয়ে আপনি ঈমানের দাম দিবেন ভাই? বলেন, কি দিয়া দিবেন? সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক যেই দৌলত আমাদেরকে দিয়েছেন, তার শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে কাটায়, তারপর আদায় করা যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য এই ঈমানটা কি, এটা একটু বোঝার চেষ্টা করবো আমরা।